কি নাম আপনার? আমার নাম ইকবাল হোসেন। আপনারা একসাথে কতদিন আসলেন? আমরা বলতে পারবো না বিমান পড়তে এলাম যে আপনি জেলে কতদিন ছিলেন? আমি 34। 34 দিন। এতদিন কেন? আমার হলো আমি জানি না, আমি যাওয়ার নতুন জায়গায় যাওয়ার 6 মাস হয়েছে আমার। হ্যাঁ। আমি জানি না হঠাৎ করে পুলিশে গ্রেফতার করেছে কয় হলো, তারা কবিল আসে নাই, লাস্টে তো 34 দিন পর আজকে আমার আপনি গিয়েছিলেন মাত্র 6 মাস আগে? 6 মাস আগে। তো এই যে নভেম্বর 19 তারিখে আমি গেছিলাম। আপনি যে গেলেন কি ভিসায় গিয়েছিলেন? লোড আনলোড পেশা ছিল ভিসা। লোড আনলোড পেশা। এটা কোন এজেন্সির মাধ্যমে পাঠিয়েছিল আপনাকে? এজেন্সি বলতে পারবো না, এখানে বাংলাদেশি একজন আছে নিয়ন্ত্রণে, ওর সাথে ও নিয়েছে। কি কাজের কথা বলছিল আপনাকে? কাজ আর কি, যে কোনো কাজ খুঁজিয়ে নিবো আর কি। মানে আপনাকে বলছিল কি কাজ? লোড আনলোড বলছিল? কাজ আমার খুঁজিয়ে নিয়েছি, আমি যেটা দিয়েছি আমি করেছি, কিন্তু ওই যে কপিলে আমার কাছে হাইরুপ মারছে, এটাই সমস্যা হচ্ছে। কফিল হরুপ কেন মারলো? এটা বলতে পারবো না। না আপনার কোম্পানির ভিসা জান নাই তো না? ফ্রি ভিসায় গিয়েছিলেন, এই জন্যই যার কাছ থেকে ভিসাটা অ্যারেঞ্জ করে দিয়েছে সেই হরুপ মারিয়েছে। তো এই যে যার মাধ্যমে ভিসাটা অ্যারেঞ্জ করছিলেন কত টাকা দিয়ে গেছিলেন? 4,80,000 দিয়ে গেলেন, অনেক টাকা দিয়ে গেলেন। তাহলে যে হরুপটা মারলো কেন? বলতে পারবো না, একটু জেলো হামাই গেছে, এখন বাড়াইছি তার চেয়ে দিকেইব। এটা যার মাধ্যমে গেলেন সে জবাব দিবেন এটার? অবশ্যই জবাব দিব, তার লোকের কথা হয়েছে, সে বলছে দেশে আসলে কথা হবে। দেশে আসলে তাই ধরতে পারবেন? না, হ্যাঁ আছে সৌদিতে। সৌদিতে আছে? আমার সাথে সমঝোতা হয়েছে। সমঝোতা হয়েছে না? সমঝোতা হলে তো ভালোই। আমার ভাইয়ের সাথে সমঝোতা হয়েছে। আমার ভাই। আপনার নাম কি? আমার নাম মহসির আলী। হ্যাঁ, মহসির আলী। সিরাজি মহসির আলী। মুবাশশির আলী। আপনি কতদিন ছিলেন এখানে? আমি 2000 সালের 3 মাসে গেছিলাম। আচ্ছা, আর 2000 সালে অনেক দিন ছিলেন। হ্যাঁ, অনেকদিন আমি ছিলাম, ছুটি কাটিয়েছি একবার। এখন এই যে আসলেন কি জন্য? এখন আসলাম যে 10-12 বছর ধরে কবিলে 2বার টাকা দিয়েছে, 10,000 রিয়াল করে। বাদে কামা লাগাইছে না, না লাগাইয়া ঘুরে মারিচ্ছে এখন কপিলে একেমা লাগা নাই? রইছে চুরি করি রইয়া এখন দরাত করে গেছে। তারপর তো অনেক দিন থাকলেন না? তারপরে আপনি ধরা পড়ছেন হচ্ছে আপনার ভিসা ছিল না, এই জন্যই ধরা পড়ছেন, তাই তো? এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এখানকার, না? তো যাও, দীর্ঘদিন ছিলেন, আপনার কি দুঃখ আছে এখনো? না না, আলহামদুলিল্লাহ। দুঃখের কথাটা বলবো। আপনার কি দুঃখ? হলো কারাগারে জেলে ঢোকার পরে বাংলাদেশি কিছু নামে কুলাঙ্গার আছে, যারা বিভিন্ন মামলার সাজাভুক্ত আসামি জেলে, ওদেরকে সৌদি কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছে আমাদের এই যে রুমগুলার যে খাদ্য বিতরণের জন্য। এগুলা সাধারণ জেলিদের সাথে এত খারাপ আচরণ করে, সামান্য কথার সাথে সাথে হাত তুলে দেবে সাধারণ জেলিরা। বিভিন্ন মামলার আসামি, জেলের ভিতরে যারা নিয়ন্ত্রণে আছে তারা এটা করে, তাই তো? নারী পাচার বাঙালিরা, বাংলাদেশের। দুঃখজনক। দেশের মানুষের প্রতি তাদের একটু সমবেদনা থাকা উচিত, তাই না? রুমে ঢুকার সময় তারা 20 টাকা করে ট্যাক্স নেয় সাধারণ জেলিদের কাছ থেকে, 20 টাকা ট্যাক্স নেয়। এই কথা চালু করেছে জেলের ভিতরে এই পরিস্থিতি, না? বলবো বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এগুলাকে সৌদির সাথে মিলিয়ে এই জুলুম বাস থেকে। এটা তো জেলের ভিতরে পরিবেশ, এটা আসলে ইয়া নাই। বাংলাদেশি, যাও, বাংলাদেশি কুলাঙ্গার। ভালো থাকবে না? ওকে ভাই। আসসালামু আলাইকুম।